নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল যেখানে দেশের লোকসভা নির্বাচনের চতুর্থ দফা চলছিল, ঠিক সেই সময়টাতে রাজ্যে দেখা গেল রাজনৈতিক উত্তাপ। উদয়পুরে দেখা গেল রাজনৈতিক উত্তাপ এখনো তার রেশ কাটেনি, যেখানে সিপিআইএম এর কর্মী সমর্থকদের উপর বিজেপির একাংশ কর্মীরা হামলা আক্রমণ সংঘটিত করেছে বলে অভিযোগ তুলেছেন এবং পরবর্তী সময়ে পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা, যাদেরকে তারা বলেছেন যে সিপিআইএম এর একাংশ দুর্বৃত্তরা নাকি বিজেপির কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংঘটিত করেছে। একেবারে অভিযোগ পাল্টা অভিযোগ এবং পাল্টা মামলা পরিলক্ষিত হয়েছে। তবে ইতিমধ্যেই এবার বিএমএস এর পক্ষ থেকে এই গোটা বিষয়কে কেন্দ্র করে সরব হয়েছেন। সোমবার উদয়পুর জামতলা এলাকায় সিপিআইএম এর কর্মী সমর্থকদের অতর্কিত হামলায় আহত হয়েছেন উদয়পুর পৌর পরিষদের এক শ্রমিক সহ বিজেপির যুব মোর্চার এক নেতা। তবে পরবর্তী সময়ে নামধাম দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিজেপির নেতৃত্ব এবং আজ তার এই প্রতিবাদে রাধাকিশোরপুর থানা ঘেরাও করল ভারতীয় মজদুর সংঘের কর্মী বৃন্দরা। তাদের দাবি যে অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং তাছাড়া রাধাকিশোরপুর থানায় ওসিকে জানিয়ে দেয় 24 ঘন্টার মধ্যে আসামিকে আইনের হেফাজতে আনতে হবে, না হলে তারা পরবর্তী সময়ে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। কি বলছেন তারা গোটা বিষয়কে কেন্দ্র করে, শুনুন। দেবব্রত বিশ্বাস, ওনাকে 6:30 নাগাদ সিপিএম পার্টি অফিসের সামনে অতর্কিত আক্রমণ করা হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের সেই কর্মচারী সংগঠনের তরফ থেকে আমাদের সেই আরটিপি থানাতে মিলিত হয়েছে এবং ডেপুটেশন দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এখন পর্যন্ত কোনো দুষ্কৃতকারীকে অ্যারেস্ট করা হয়নি। তার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় মজদুর সংঘ আজকে আমরা একসঙ্গে মিলিত হয়ে মিটিং করেছি এবং আলোচনা করেছি এবং পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে সকালবেলা আবার ডেপুটেশন দেবো থানার কাছে। এইমাত্র আমরা ডেপুটেশন দিয়ে আমরা ফিরে এলাম এবং এই কার কাছে ডেপুটেশন দিয়ে আরটিপি ওসির কাছে, আরটিপি থানা, আরটিপি ওসি এবং এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা না বললেই না হয়। এখানে গতকালকে আমাদের নগর পঞ্চায়েতের যে চেয়ারম্যান আছেন ওনার সঙ্গে একটা বৈঠক হয়েছে দুপুর 2টা নাগাদ। তো ওনার বক্তব্য হচ্ছে আমরা এত সুন্দরভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আলোচনা করেছি, আমাদের তরফ থেকেও কোনো খারাপ ব্যবহার হয় নাই, ওনারাও কোনো খারাপ ব্যবহার হয়েছে, সুন্দর আলোচনা হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আমার অফিসের স্টাফ কেন অতর্কিত আক্রমণ হবে তার সুবিচার অবশ্যই চাই আমরা। এটাও আমরা এখন এনেছি এবং বলেছি স্যারের কাছে, এবং স্যার বলেছে আমরা বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে যদি আসামিকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা ভারতীয় মজদুর সংঘ এবং যে এখানে পৌর কর্মচারী সংঘ আছে উভয়ে মিলে আমরা বৃহত্তর আন্দোলন আগামী দিন করে দেব। এই 24 ঘন্টা আমরা দেখব, তারপরে আমরা বিভিন্ন স্টেপ নেব পরবর্তী ক্ষেত্রে কি করা যায়। গতকাল আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এই ক্ষেত্রে বলা যায় সিপিআইএম এর কর্মী সমর্থকদের হাতে আক্রান্তের প্রতিবাদে ইতিমধ্যেই থানা ঘেরাও করেছে, একাধিক বিক্ষোভ তারা করেছেন, প্রতিবাদে সরব হয়েছেন এবং তারই পাশাপাশি পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদারের কাছে তারা আজ ডেপুটেশন প্রদান করেছেন এবং এখন দেখার বিষয় গোটা ঘটনাকে ঘিরে পুলিশ কতটুকু পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।